হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই খুবই ভালো আছো। আচ্ছা, আজকে আমরা একটা কমপ্লিট নতুন চ্যাপ্টারে ঢুকে গেলাম। চ্যাপ্টারটার নাম হচ্ছে গিয়ে তোমার ওই যে ত্রিকোণমিতি আর কি। তো ত্রিকোণমিতির 9.1 এর যত প্রবলেম আছে সব আমরা এই ভিডিওতে সলভ করে ফেলবো, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। আহ, প্রথমে আমাদেরকে দেওয়া আছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এটা কি সত্য নাকি মিথ্যা বলো তো? এটা মিথ্যা না? কারণ কি বলো তো? আমরা জানি কি একের জন্য এটা মিথ্যা হবে। কেন মিথ্যা হবে বলো তো? এটা লজিকটা কি? এটা লজিকটা হচ্ছে যেমন 60 ডিগ্রি যদি বলি আমি, এটার মান কত? √3। √3 মানে হচ্ছে 1.73, এরকম একটা মান আসে। এখন 1.73 যে আসে, এটা গ্রেটার দেন 1 না? তাহলে কি বলতে পারি? সর্বদা একের চাইতে কি কম হবে? হবে না, সো এটা মিথ্যা। তারপর হচ্ছে কট এ হলো কট ও এ এর গুণফল। আচ্ছা, এটা কি কট ও এ এর গুণফল? এটা কি কট ও এ এর গুণফল হবে? ওই যে ডিপ্লোমাতে দেখবা একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওরা গুণ আকারে ধরে নিছে যে বিপরীতে নিয়ে গেছে দ্য ইনভার্স। তো এইগুলো কিন্তু গুণ না, আসলে এগুলো হচ্ছে ফাংশন। ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা। লজিক কি? লজিক হচ্ছে এটা একটা ফাংশন। কট কি ফাংশন? কি ফাংশন? ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে? ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে কটে। তারপর হচ্ছে এ হলো এ এর কোন একটি মানের জন্য সেকে 12/5। আচ্ছা, সেকের মান কি 12/5 হইতে পারে? দেখো তো, বলো। কজ মানে কি বলো? ভূমি বাই অতিভুজ, তাই না? মনে করো কজে দিলাম, তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে? তাহলে ধরে নাও সেক ইকুয়াল টু কি অতিভুজ বাই ভূমি। এখন অতিভুজ বাই ভূমি যে হইল, আচ্ছা, এখন অতিভুজ কি হবে? অলওয়েজ কি হবে? ভূমি থেকে বড় না? অতিভুজ গ্রেটার দেন কি ভূমি অলওয়েজ। তাইলে এখানে 12 নিচে 5, হ্যাঁ এটা সত্য। ঠিক আছে। তারপর কজ হলো কো ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ না। কস কি? কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, তাই না? কস কোসাইন, কস কোসাইন থেকে আসছে, কোসাইনের সংক্ষিপ্ত রূপ। কোটেনজেন্টের হচ্ছে কট, বুঝতে পারছো? সো এইগুলো বেসিক আলোচনা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, দেওয়া আছে সাইনের মান 3/4 হলে এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, একটা ত্রিভুজ আঁকাই এখানে। সাইন এ এ, মনে করো এ কোণটার নাম হচ্ছে এ কোণ। তাহলে সাইন এ মানে কি? সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব বাই অতিভুজ যে আসলো, লম্ব কত এখানে 3 আর অতিভুজ 4, এরকম বোঝাচ্ছে না? আচ্ছা, লম্ব যদি 3 হয়, অতিভুজ যদি 4 হয়, তাহলে তুমি কি বলতে পারো? ভূমি। ভূমি কি বলতে পারি? ভূমি ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটা বলতে পারি না? এটা কি সে আসবে? রুট ওভারে আসবে। তাহলে রুট ওভার 4 স্কোয়ার মাইনাস কত 3 স্কোয়ার, তাহলে 16 - 9 কত আসতেছে? √7, তাই না? এখন এই গুণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে এখন আমি যদি এটাকে এ ধরি, তাহলে ভূমি এটা হবে √7, অতিভুজ হবে কত 4, আর বিপরীত বাহু লম্ব 3। তাহলে এই তিনটা জিনিস আমি পেয়ে গেছি, তাই না? এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে বাকি কোণের অনুপাতগুলো বের করা। যেমন সাইন দেওয়া আছে কস এ বের করতে হবে। কজে মানে কি বলো? ভূমি বাই কি অতিভুজ না? তাহলে √7/4 কজে পাইছি। কস পেয়ে গেছি মানে কি সেকে পাবো না? সেকে মানে কি উল্টাই দিব কসকে, ঠিক আছে? কস সেক, তারপর হচ্ছে সাইন পাওয়া গেছে, তাহলে কোসেক বের করতে পারবো। কোসেকে মানে হচ্ছে কি উল্টাই দিব জাস্ট 4/3। তারপর টেন মানে কি লম্ব বাই ভূমি। এখন লম্ব কত আছে? 3 আছে না? সো ভূমি হচ্ছে √7। আর টেনে পাইলাম, তা টেনে যদি পেয়ে যাই তাহলে কটে কত হবে বলো তো?
বলো কটা হবে উল্টাটা না 10-এর √7/3। তো আমার বাকি অনুপাতগুলা বের হয়ে গেছে আর কি, এখানে আর কোনো কাজ নাই। তারপর দেখি দেওয়া আছে 15 cot a = 8 সাইনেও সেকের মান বের করো। আচ্ছা আমার কাছে কি দেওয়া আছে দেখো, 15 cot a = 8, তাহলে cot a সমান কি লিখতে পারি, cot a লিখতে পারি 8/15, তাই না? আচ্ছা cot a যদি 8/15 লিখতে পারি, এখন এখানে কি আছে, এখানে আছে কি তোমার cot a, এটাকে আমি এই কোণটা চিন্তা করি। cot a মানে কি বলতো, cot a মানে হচ্ছে ভূমি বাই লম্ব না? তো প্রথমটা কি, ভূমি কত হবে 8, তাহলে ভূমি হচ্ছে এটা। এটার সাথে আমি কম্পারিজন করতেছি আর কি, যদি ভূমি যদি হয় 8, লম্ব যদি হয় 15, তাহলে এটা হবে 8, আর তারপর হচ্ছে এটা হচ্ছে 15, আর এটা 8, এটার 15 হলে অতিভুজ কত হবে বলো? অতিভুজটা কি হবে, √15² প্লাস কি 8² না? কত আসতেছে এখানে, অতিভুজটা কত আসতেছে বলো তো আমাকে? √15² 17 আসতেছে, ঠিক আছে? তাহলে এখন আমার বাইর করতে বলছে সাইনে। সাইনে সমান কি হবে বলো, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 15, অতিভুজ কত 17, সাইনে পেয়ে গেছি। আবার সেকে, সেকে মানে কি বলতো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 17, ভূমি কত 8। সো আমার আলটিমেট আনসার হচ্ছে এগুলো। ওকে, বুঝতে পারছো? তারপরে কোশ্চেনটা দেখি, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি ইকুয়াল টু দেওয়া আছে এরকম, বিসি ইকুয়াল টু, তো এবিসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটার মান চাইছে। আচ্ছা ভালো একটা কোশ্চেন। দেখো কোন সি সমকোণ বলছে, তাহলে এটাকে সি ধরে নিই, ঠিক আছে? এটাকে সি ধরে নিলাম মনে মনে। এবার এটা সি, এটা এটা হচ্ছে বি, তাহলে থাকতেছে এ বি সমান হচ্ছে 13 সেন্টিমিটার, ঠিক আছে ফাইন। বিসি, বিসি ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা এটা যদি 13 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটা কত হবে, √13² - 12²। অতিভুজ ওই যে তোমার পিথাগোরাসের ফর্মুলা ইউজ করছি এখানে জাস্ট, তো এখানে আসতেছে 5। ওকে, তো এখন 5 সেন্টিমিটার পাইছি এসির মান। এখন বলছে এ বি সি ইকুয়াল টু থিটা, এ বি সি কোন কোনটা বলো তো, এই কোনটার কথা আমাকে বলা হয়েছে থিটা। তো থিটা যদি হয় এটা, তাহলে আমার সাইন থিটা বের করতে হবে। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তাই না? সাগরে লবণ আছে ওইখান থেকে, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে কত, ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা, আর ট্যান থিটা হচ্ছে গিয়ে তোমার লম্ব বাই ভূমি। সো এখানে বলতে পারি সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে, এটা যদি থিটা হয়, এর বিপরীত বাহু যেটা এটা হবে লম্ব। তো লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে কত 13, আবার ভূমি হচ্ছে কত 12, অতিভুজ কত 13। লম্ব কত, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে কত 12। এই হচ্ছে আমার আনসার, ঠিক আছে? সবাই বুঝতে পারছো আই গেস। তো এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপরে কোশ্চেনটা দেখি, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ 10, ত্রিভুজটা আঁকাই ফেলি যেহেতু বলা হয়েছে। এটা হচ্ছে বি কোণটা, যেহেতু বি কোণটা সমকোণ বলা হয়েছে এখানে, ঠিক আছে? এটা এ, এটা সি। এখন আমার কাজ কি, বি কোণটা সমকোণ, tan a = √3, tan a = কত √3, মানে কি tan a মানে কি বলতো, লম্ব বাই, লম্ব বাই ভূমি। আচ্ছা এই কোণটা যদি হয়, তাহলে এটা লম্ব কোণটা হবে এটা না, তাহলে √3, এটা 1 হচ্ছে এটা। এ তো বুঝছি আমরা, কারণ ভূমি নিচে কিছু নাই মানে কি, এটা একটা 1 আছে মনে মনে। আচ্ছা
তাহলে এখন বলছি কি √3 সাইন এ কজ এ ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করো। সাইন এ কজ এ, আচ্ছা একটা কথা বলো তো, এটা যদি এ হয়, এটা √3 হয়, এটা 1 হয়, তাহলে এটার মান কত হবে? √3 হোল স্কোয়ার প্লাস কত 1 হোল স্কোয়ার না? তার মানে আলটিমেটলি আসতেছে কত 2, তাই না? এই পাশটা 2 আসতেছে, তাহলে সাইনের মান কত হবে বলো তো? সাইনে হচ্ছে লম্ব বাই √3/2, লম্ব বাই অতিভুজ। কজের মান হবে কি ভূমি বাই অতিভুজ হাফ। তো এখন আমাকে একটা জিনিস বলো, আমাদের লেফট হ্যান্ড সাইড কত আসতেছে? তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে √3 সাইনে কজে, ঠিক আছে? তো √3 ইন্টু কত √3/2 ইন্টু কত কজ হচ্ছে হাফ, তাহলে আলটিমেটলি আসতেছে 3/4। 3/4 মিলছে? হ্যাঁ মিলছে, আর ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো কি বলতে পারি? প্রুফড, ঠিক আছে, বা উক্তিটি সত্য, এটা আমরা লিখতে পারি। আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখি। এগুলো হচ্ছে প্রুফ করা আর কি। প্রুফ করা মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমাদেরকে বানাতে হবে এই ধরনের জিনিস। তো তোমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, আমরা লিখে ফেলবো 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। আচ্ছা 1/sec স্কোয়ার এ কে কি লেখা যায় বলো তো? 1/sec এ হোল স্কোয়ার প্লাস 1 কি cosec এ হোল স্কোয়ার। আচ্ছা 1/sec এ মানে কি, আমরা একটু বেসিক আলোচনা করে নিই এদিকে, তাহলে তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। যেমন সাইন এ কে যদি আমি লিখি তাহলে 1/cosec এ লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা আবার cosec এ কে লিখলে কি লিখতে পারি? 1/sin এ, এই জিনিসগুলো লিখতে পারি ইন্টারচেঞ্জ করে। আবার cot a ইকুয়াল টু কি 1/tan এ, আবার tan এ হচ্ছে কি 1/cot এ, জাস্ট উল্টা ব্যাপার স্যাপার। cosec a ইকুয়াল টু কি cosec তো একবার লিখছি, cos a ইকুয়াল টু কি 1/sec এ, আবার sec a ইকুয়াল টু কি 1/cos এ। সো এইগুলো আমি লিখতে পারি। দেন আরো কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো হচ্ছে যে কয়েকটা ফর্মুলা আছে ওইগুলো হচ্ছে এরকম যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত 1, এটা একটা ফর্মুলা। দেন হচ্ছে তোমার সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1, তারপর হচ্ছে কজিক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। সো এই তিনটা ফর্মুলা আর হচ্ছে এইগুলো হচ্ছে কনভার্সন, এগুলো তোমরা একটু রিক্যাপ করাই দিলাম আর কি। তো এখানে দেখো 1/sec এ কি লেখা যায়? 1/sec এ কোথায় আছে বলো তো? এই জায়গায় না? তাহলে মানে কজে লেখা যায় এটাকে, কজে হোল স্কোয়ার প্লাস কি 1/cosec এ। 1/cosec এ কোনটা দেখো তো? এইটা না? 1/cosec এ মানে কি সাইনে, সো সাইনে হোল স্কোয়ার লিখতে পারে। এখন হোল স্কোয়ার মানে কি কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ কোনটা দেখো তো? এইটা না? এটার সাথে মিলে তো নাকি? তাহলে সমান কি 1 লিখতে পারি, তাই না? 1 যদি পাইছি, এখন এটা কি রাইট হ্যান্ড সাইডের সমান হয়েছে না? রাইট হ্যান্ড সাইডের সমান, সো প্রুফড বলতে পারি আমরা এটাকে। ওকে ওকে ফাইন। তারপরে কোশ্চেনটা দেখি। 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ ইকুয়াল টু 1 বলা হয়েছে, আমাকে প্রুফ করতে বলছে। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অলওয়েজ শুরু করে দিবে এই প্যাটার্নের ম্যাথ। 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ কি লিখতে পারো? 1/cos স্কোয়ার এ কে উল্টে ফেলো, তাহলে হয়ে যায় কি sec স্কোয়ার এ আসে মাইনাস 1/cot স্কোয়ার। 1/cot স্কোয়ার কে উল্টাই দিলে কি হয়? tan স্কোয়ার আসে। তো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু কি আসে? 1 আসে। এটা ডিরেক্ট আমরা ফর্মুলা আমরা পড়ছি আগের পেজে, এই দেখো এই যে ফর্মুলাটা আছে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু কত 1, এই ফর্মুলাটা পাইছি। ওকে তারপরে কোশ্চেনটা দেখি আমরা। 1/sin স্কোয়ার এ 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার এ ইকুয়াল, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটা লেফট হ্যান্ড সাইড যদি এটা পাই তাহলে কি বলতে পারি এটাকে? বলতো 1/sin মানে হচ্ছে cosec a cos স্কোয়ার এ মাইনাস কি 1/tan মানে কি বলতো?
সেক স্কোয়ারে না, সরি 1/10 স্কোয়ারে মানে হচ্ছে কট স্কোয়ারে। সো কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু কত 1, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড বলতে পারি। ঠিক সেম ভাবে সাইন এ বাই কস এ কে প্লাস কস এ বাই সেক এ কি করতে পারি বলো তো? লেফট হ্যান্ড সাইড লিখবো সুন্দর করে, সাইন এ বাই কি 1 বাই সাইন এ প্লাস কি কস এ বাই কি 1 বাই কস এ। এটা তো লিখতে পারি নাকি, কস এ কে 1 বাই সাইন এ আর সেক এ কে হচ্ছে 1 বাই কস এ। তো এখন এটাকে উল্টাই দিলে কি আসে, তাহলে উপরে আসতেছে সাইন স্কোয়ার এ আর এটাকে আসে কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কি 1, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। ওকে, ওকে তারপরে কোশ্চেনটা sec a বাই cos a মাইনাস tan a বাই cot a কি করা যায় বলো তো? sec a বাই cos a এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদেরকে, মাইনাস tan a বাই কি cot a। sec a sec এর জায়গায় থাকলো cos a, cos এর পরিবর্তে লেখা যায় কি 1 বাই sec a, এটা লেখা যায় তো মাইনাস tan a আর এটাকে লেখা যায় 1 বাই tan a। এখন tan a এটাকে উল্টাই দিলে উপরে চলে আসে কি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, আলটিমেটলি এটা পাইতেছি। এখন এটা কি ডিরেক্ট একটা ফর্মুলার মধ্যে পড়ছে না? দেখো তো এটা এটাকে ফর্মুলার মধ্যেই তো পড়ছে, ইকুয়াল টু কি হবে 1 হবে না, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুভড হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখন দেখো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার a, এটা কি লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, ইকুয়াল প্লাস 1 বাই 1 প্লাস কজিক স্কোয়ার a, ঠিক আছে। এখন 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার a, এরকম তাই না? তো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার a কজ স্কোয়ার এটাকে ভাঙাইছি জাস্ট এখানে, তাহলে আলটিমেটলি এখানে আসতেছে কি সাইন স্কোয়ার, এবার লসাগু করে দিচ্ছি প্লাস 1 ডিভাইড বাই কত সাইন স্কোয়ার। আচ্ছা এতটুকু লেখার পরে কি করতে পারি বলো তো? এই যে নিচের সাইন স্কোয়ার এটাকে উপরে নিয়ে দিতে পারি না, উপরে নিয়ে যায়, তাহলে কি আসতেছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই কত 1 প্লাস সাইন স্কোয়ার এ। সো আলটিমেটলি উপরে আসতেছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, নিচে আসতেছে কত 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার এ এগুলা কাটতে দিতে পারি, কাটতে পারি না বলো তো? এটা আর এটা কাটলাম, কাটলে কত আসতেছে বলো তো 1। সো আলটিমেটলি আমার এটার যে রেজাল্ট এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। শুট। আচ্ছা এবার দেখো টেন এ বাই 1 মাইনাস কট এ আছে, আর এটাকে আমার প্রুফ করা লাগবে কি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে টেন এ বাই কত 1 মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইড বাই 1 মাইনাস টেন এ, এরকম আছে আমার প্রুফ করা লাগবে কি sec a ইনটু কি cosec a প্লাস 1, এরকম ভাবে আমার প্রুফ করা লাগবে। কি করতে পারি এখানে বলো তো? এখানে কোন কাজটা আমি করতে পারি? আমি চাইলে নিচেরটাকে ভাঙাইতে পারি না, টেনে নিচেরটাকে ভাঙাই, নিচেরটাকে ভাঙাইলে কি আসে বলো তো 1 মাইনাস, কি করা যায় বলো? আচ্ছা সবগুলাকে আমি সাইন কজে ভাঙাইতে পারি না, সাইন আর কজে ভাঙাই ফেলি সব, চলো সাইন আর কজে ভাঙাই। টেনকে কি লেখা যায় সাইন এ বাই কজ এ, এই জিনিসটা লেখা যায়, আর নিচে রইল কি 1 মাইনাস, আচ্ছা কটে কে লেখা যায় কজ এ বাই সাইন এ, ঠিক আছে। আচ্ছা প্লাস কটে আবার কি হবে, কটে মানে হচ্ছে কজ এ বাই সাইন এ, আর নিচে লেখা যায় কি 1 মাইনাস সাইন এ বাই কজ এ, জাস্ট সাইন কজে আমি ভাঙাইছি সবগুলাকে। এবার তুমি নিচে থেকে লসাগু করো, এখানে লসাগু করলে কি পাইতেছি নিচে বলো তো? নিচে পাইতেছি হচ্ছে সাইন এ মাইনাস কজ এ ডিভাইড বাই কত সাইন এ, আর উপরে পাইতেছি সাইন এ বাই কি কজ এ। আবার সেম ভাবে
কজ এ মাইনাস সাইন এ ডিভাইড বাই কত কজ এ, আর উপরে হচ্ছে কজ এ ডিভাইড বাই কত সাইন এ। সো এতটুকু ছিল এখানে বেসিক কাজ। তারপর দেখি কি, তারপর হচ্ছে এই সাইনের উপরে নিয়ে যায় ভাগ দিলে আলটিমেটলি যেটা হইতেছে এখানে সাইন স্কোয়ারই আসতেছে উপরে, ঠিক আছে। নিচে উপরে গুণ করলে আসে সাইন স্কোয়ার এ। আচ্ছা, উপরে সাইন স্কোয়ার এ পেলাম, তাহলে নিচে আসতেছে কি কজ এ ইন্টু কি সাইন এ মাইনাস কজ এ। এরকম আসতেছে। প্লাস কি লিখতে পারি এই পাশে, এই পাশে হচ্ছে পরের অংশটা লিখি প্লাস, আবার ঠিক সেম ভাবে আসে কি কজ স্কোয়ার এ ডিভাইড বাই কত সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, এই জিনিসটা লিখতে পারি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে লসাগু করে ফেলা। জাস্ট লসাগু করব। লসাগু করার আগে এখান থেকে আছে না একটা মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস কমন নিয়ে নিলে থাকতেছে কত বলো তো, এখান থেকে যদি মাইনাস কমন নেই তো সাইনে মাইনাস কজে আসে না, তাহলে এখানে মাইনাসটা না বসাই দিই আর ভিতরে আমি সাইনে মাইনাস কজে দেখি, ঠিক আছে। কারো তো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তাহলে সাইনে মাইনাস কজে, মাইনাস যেটা কমন নিছি এটা একবারে সামনে বসাই দিই। এখন লসাগু করলে আমরা নিচে কি পাইতেছি সাইনে কজে আর কি সাইনে মাইনাস কজে, এটা তো পাইছি ঠিক আছে, বাট উপরে কি পাইতেছি দেখো তো, উপরে কি পাচ্ছি, এই কজে যদি ভাগ দেয় তাহলে আলটিমেটলি আসতেছে আমার সাইনে, তাহলে সাইনে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ আসতেছে আলটিমেটলি। দেখো জাস্ট এটা দিয়ে ভাগ দিব, ভাগ দিলে থাকে সাইনে, সাইনেটা কি উপরে সাইন স্কোয়ারের সাথে গুণ হয়েছে। আচ্ছা, এটা তো পাইছি। এখন আমাদের এখানে কাজ কি, এখন আমাদের এখানে যে কাজটা এটা হচ্ছে এই জিনিসটাকে আমার ভাঙানো লাগবে আরো, ঠিক আছে। এই জিনিসটাকে ভাঙাবো আমি পরের পেজে, তাহলে সুবিধা হয় জিনিসটা। দেখো এটা আমার ভাঙানো লাগবে, তাই না। দেওয়া আছে কি দেখো এখানে, যে এটাকে আমি মনে মনে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসাতে পারি না, এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা, ঠিক আছে। তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি ছিল, এ মাইনাস বি ইন্টু কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা না। সো এই ফর্মুলাটা বসাই সাইন এ মাইনাস কজ এ ইন্টু কি বলতো সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কি কজ স্কোয়ার এ, ঠিক আছে। সো নিচে কি বসাতে পারি, নিচে আসিল অলরেডি তোমার কি আসিল সাইন এ কজ এ আসিল আর হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, তাহলে এখান থেকে কাটা যায় এইটা আর এইটা, তাহলে উপরে থাকতেছে কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস কত সাইন এ কজ এ, আর নিচে ডিরেক্ট থাকতেছে সাইন এ কজ এ। এখন আমাকে একটা জিনিস বলো, এই জিনিসটা সমান 1 লিখতে পারি না, এই জিনিসটাকে 1 লিখতে পারি না, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত 1, তাহলে আমার আলটিমেটলি আসছে 1 প্লাস সাইন এ কজ এ ডিভাইড বাই কত সাইন এ ইন্টু কি কজ এ। তাহলে এখন এটাকে লেখা যায় 1 বাই, জাস্ট সেপারেট করে লিখতেছি সাইন এ কজ এ প্লাস কত সাইন এ কজ এ বাই কত সাইন এ কজ। এখন এটাকে আমরা কি করতে কাটাকাটি করে ফেলতে পারি, তাহলে থাকতেছে 1। কাটাকাটিটা একটু সুন্দরভাবে করি, অন্য কালার দিয়ে করতেছি। তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে 1, তাহলে যেটা আসতেছে এখান থেকে লিখি এই পাশে যে 1 বাই সাইন এ মানে হচ্ছে কি লেখা যায় 1 বাই সাইন এ মানে হচ্ছে কোস এ কে, ঠিক আছে। আর 1 বাই কজ এ মানে কি সেক এ, আর প্লাস কত 1। সো আলটিমেটলি আমার আনসার হচ্ছে এইটা,
আমার কাছে কিন্তু চাইও এসেছে এটা প্রুফ করতে বলছে, সুতরাং তুমি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারো, প্রুফ। ওকে, এই দেখো তোমার কাছে চাওয়া হয়েছে সেকে কোসেকে প্লাস 1, সেকে কোসেকে প্লাস 1। ওকে, তারপরে কোশ্চেনটা দেখি। 1/1 প্লাস 10 স্কোয়ারে দিয়ে ছিল, প্লাস হচ্ছে 1/1 প্লাস কট স্কোয়ারে, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে 1/1 প্লাস 10 স্কোয়ারে তো ছিল, তোমার কাজ কি এখানে বলো তো? তুমি এটাকে কি করবা, 1/1 প্লাস 1/10 স্কোয়ারে, এটা তো লিখতে পারি আমরা, তাই না? কটে যেহেতু 1/10, সুতরাং কট স্কোয়ারে মানে হচ্ছে 1/10 স্কোয়ারে। তাহলে 1/1 প্লাস 10 স্কোয়ারে প্লাস কি লেখা যায় 1/10 স্কোয়ারে প্লাস 1 ডিভাইড বাই কত 10 স্কোয়ারে। এবার 10 স্কোয়ারে এটা উপরে পাঠাই দেওয়া যায় না সামহাও? আচ্ছা, উপরে পাঠাই দিলে কি আসতেছে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 10 স্কোয়ার এ বাই 1 প্লাস 10 স্কোয়ার এ। এখন এই জিনিসটা আমাকে বলো তো, তো এটাকে কি লেখা যায়? উপরে 1 প্লাস 10 স্কোয়ারে জাস্ট এখন নর্মাল যোগ, লসাগু সেম হবে 1 প্লাস 10 স্কোয়ারে, 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে কাটাকাটি করলে 1 আসে, ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড আমাদের দেখানো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, তারপর কোশ্চেনটা খুবই ভালো, লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি কজ এ বাই হচ্ছে 1 মাইনাস 10 এ, এরকম তাই না, প্লাস সাইন এ 1 মাইনাস কট, এটা থেকে প্রুফ করতে বলছে সাইন এ প্লাস কজ এ, তাহলে তুমি কি করতে পারো সাইন কজ এ সব ভাঙিয়ে দাও, 1 মাইনাস সাইন এ বাই কজ এ লিখতে পারো, প্লাস হচ্ছে সাইন এ 1 মাইনাস কজ এ বাই সাইন এ, জাস্ট আমি টেন আর কটকে কি করছি ভাঙাইছি, এখানে ভাঙানোর পরে কি করব লসাগু করব, নিচে থাকে কজে মাইনাস সাইনে, নিচে আরেকটা কজে আসে না, আচ্ছা কজে আসতো আর উপরে কজে থাকলো অলরেডি, প্লাস সাইনে মাইনাস কজে, নিচে থাকলো কি সাইনে, উপরে থাকলো কি সাইনে। আচ্ছা, এটাকে আমি উপরে নিয়ে যেতে পারি না? উপরে নিয়ে গেলে কি আসে বলো তো, সাইনে কজের পরিবর্তে কজ স্কোয়ার এ আসে উপরে, আর নিচে আসে কত কজে মাইনাস সাইনে। আচ্ছা ফাইন, নিচে গেল এটা, প্লাস কি লিখতে পারো সাইন স্কোয়ারে, নিচে কি সাইনে মাইনাস কজে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, এখান থেকে আমি একটা কমন নিতে পারি না? মাইনাস কমন নিলে কি থাকে, কজে মাইনাস সাইনে থাকে না, মাইনাসটা যদি কমন নেই আমি সামহাও, দেখো তো, কজে মাইনাস সাইন, এটাকে মাইনাসটা কমন নেই, মাইনাসটা সামনে এইখানে বসে দিলাম, ঠিক আছে, কমন নিয়ে বসে দিলাম। এখন আমার কাজ হচ্ছে কি বলো তো, এখন লসাগু করবো, জাস্ট লসাগু করে নর্মাল হিসাব, তাহলে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি বলা যায় বলো তো, কজ এ প্লাস সাইন এ ইন্টু কি কজ এ মাইনাস সাইন এ, এটা লিখতে পারি তো নাকি? কি লেখা যায় কজ এ মাইনাস সাইন এ, তাহলে এখন বলো কি হবে, এইটা এটা কাটা, তাহলে আলটিমেটলি থাকতেছে কি সাইন এ প্লাস কজ এ, এটার আনসার ইকুয়াল টু কি বলতে পারি রাইট হ্যান্ড সাইড। ওকে, তারপরের কোশ্চেন, আর টেন ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু কত সাইনে। একটা কাজ করতে পারি যে লেফট হ্যান্ড সাইড কি লিখতে পারি বলো তো, টেনে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা ছিল, তাহলে তুমি লিখতে পারো টেনে মানে হচ্ছে কি সাইনে বাই কজ এ। ওকে ফাইন, আর 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি কজ স্কোয়ারে লেখা যায়, কারণ কোত্থেকে আমরা পাইতেছি, আমরা জানতাম কি, আমরা কি জানি বলো, আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত 1, সুতরাং কি লিখতে পারি কজ স্কোয়ার এ মানে হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি না? তো 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে জাস্ট কজ স্কোয়ার এটা বসাইছি, তো এখন ওইখান থেকে কি আসে বলো তো সাইন এ বাই কজ এ, এখানে কি আসতেছে শুধু কজে আসতেছে, তাহলে আলটিমেটলি এইটা এটা কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত আমার সাইন এ, এটাই কি রাইট হ্যান্ড সাইড।
আচ্ছা আমরা তারপরে কোশ্চেনটা দেখি। এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান কি sec a প্লাস 10a আর হচ্ছে এখানে cos a কে প্লাস cot a। আচ্ছা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বানাতে হবে আমাদের জিনিসটাকে। একটা জিনিস দেখো এখানে আমি উপর নিচে কয়েকটা জিনিস দিয়ে গুণ করতে পারি। যেমন উপরে আমি যদি তোমার সাপোজ এটার সাথে আমি আচ্ছা আগে এটা লিখে নিই, ছিল এটা তাই না, কোসেকে প্লাস কটে। আচ্ছা এটা ছিল, এখন এটা থেকে আমি উপরে নিচে যদি আরো এক্সট্রা জিনিস গুণ দেই, মানে দেখো তো আমি আহ, যদি এখানে মনে করো সেকে -10 গুণ দিলাম, আবার নিচে সেকে -10 গুণ দিলাম, মানের কোনো চেঞ্জ হয়েছে এখানে? হয় নাই। আবার এখানে মনে করো কজেকে মাইনাস কটে গুণ দিলাম, নিচে আবার কি কোসেকে মাইনাস কটে গুণ দিলাম, ঠিক আছে? ওকে ফাইন, এই যে গুণ দিলাম মানের কোনো চেঞ্জ হয়েছে? এটা কাটলে তো আগের টেপাও যেতেছে, এটা কেটে দিলে তাহলে সেকে প্লাস 10 এ আবার সেকে -10 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লেখা যায়? সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ লেখা যায়। আর উপরে থাকতেছে কি কসেক এ মাইনাস কি কট এ লেখা থাকে। আবার নিচে কি থাকে বলতো? নিচে থাকে কি কজেক এ প্লাস কট এ, আবার কসেক এ মাইনাস কট এ, ঠিক সেম ভাবে লেখা যায় কজ স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে কি sec a -10 এ। তো এখন আমাকে বলো এইটা মানে কত বলো? এই জিনিস পুরোটা মান কত? এই জিনিস পুরোটার মান 1, আবার এই জিনিস পুরোটার মান কত? 1। এদের পরিবর্তে আমি 1 1 লিখতে পারি। 1 1 যদি থাকে তাহলে আলটিমেটলি থাকতেছে কি cos a কে মাইনাস cot a বাই কত sec a -10 এ, তাই না? ইকুয়াল টু কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড। সো আমাদের দেখানো হয়ে গেছে। ওকে, তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের কোজেকে বাই কোজেকে -1 আবার প্লাস কোজেকে বাই কোজেকে প্লাস 1 কি করতে পারি? লেফট হ্যান্ড সাইড কোজেকে ছিল বাই কোজেকে -1 প্লাস কোজেকে বাই কোজেকে প্লাস 1। নিচে কি করতে পারি? লসাগু করতে পারি। কোজেকে -1 ইন্টু কি কোজেকে প্লাস 1 লসাগু করতেছি জাস্ট। তাহলে উপরে কি আসে বলো তো? উপরে আসে এই যে কজেকের সাথে কি আসতেছে? গুণ আসতেছে, কে কজেকে প্লাস 1 গুণ হইলো প্লাস আবার কজেকে -1, জাস্ট নর্মাল লসাগু করছি আমি, ঠিক আছে? তো নিচে আসতেছে কি কজেক স্কোয়ারে -1 আসতেছে, আর উপরে আসতেছে কোনটা? উপরে যেটা আসতেছে এটা হচ্ছে কি তোমার কজেক স্কোয়ারে প্লাস কজেকে প্লাস কজেক স্কোয়ারে মাইনাস কজেকে, ঠিক আছে? জাস্ট গুণ করে দিয়েছি আমি উপরে নর্মাল। তাহলে এখান থেকে কি কি কাটা যায় বলো তো? কজেকে মাইনাসের কজেকে কাটা, তাহলে উপরে আসতেছে 2 কজেক স্কোয়ারে আর নিচে থাকতেছে কত? কজেক স্কোয়ারে -1। এখন একটা জিনিস বলো, কজি স্কোয়ারে -1 এর মিনিংটা কি আসলে? কি লেখা যায় কজেক স্কোয়ারে -1 কে? বলো তো। উপরে 2 কজেক স্কোয়ার এ থাকলো, ঠিক আছে? আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি হচ্ছে কজেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, তাই না? ইকুয়াল টু তো 1, সুতরাং কি লেখা যায়? কজেক স্কোয়ারে -1 ইকুয়াল টু কি কট স্কোয়ারে, মানে জাস্ট সাইড চেঞ্জ, তার মানে নিচে লেখা যায় কি কট স্কোয়ার এ। আচ্ছা এখন একটা জিনিস বলো আমাকে, এটা হচ্ছে উপরে থাকলো 2 কজেক স্কোয়ারে আর নিচে কট স্কোয়ার এ কে কি লেখা যায়? কট স্কোয়ার এ কে লেখা যায় কসেক স্কোয়ার এ ডিভাইড বাই কত সেক স্কোয়ার এ। সো এটা কাটা কসেক স্কোয়ারটা এ উপরে চলে আসতে, তাহলে 2 সেক স্কোয়ার এ হচ্ছে কি এটার রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেছে আমাদের, ঠিক আছে?
তারপরে কোশ্চেনটা দেখি 1/1 প্লাস সাইনে আর 1/1 মাইনাস সাইনে। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করতে পারি সবসময় ম্যাথগুলো। 1/1 প্লাস সাইনে প্লাস 1/1 মাইনাস সাইনে। ওকে, তো এখন কি করব, লসাগু করব জাস্ট। তাহলে 1 প্লাস সাইনে আর 1 মাইনাস সাইনে। আচ্ছা, লসাগু করলাম, তাহলে উপরে কি আসতেছে 1 মাইনাস সাইনে প্লাস 1 প্লাস সাইনে, এরকম আসছে। প্লাসের সাইনে মাইনাস সাইনে কাটা, তাহলে উপরে পাইতেছি 2, নিচে আসছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি জানে, কজ স্কোয়ারে। তাহলে কজ স্কোয়ারে মানে কি সেক, 1/cos স্কোয়ারে মানে হচ্ছে সেক স্কোয়ারে। সো আলটিমেটলি আমার আনসার আমি পেয়ে গেছি। ঠিক আছে, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তারপরে কোশ্চেন ঠিক সেম ভাবে করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। 1/cos a মাইনাস 1 মাইনাস 1/cos a প্লাস 1। ঠিক আছে, কি করব, লসাগু করব। লসাগু করলে দুইটা গুণ আকারে চলে আসে। দুইটা গুণ করা মানে কি cos a স্কয়ারে মাইনাস 1, আবার উপরে cos a প্লাস 1 একটা মাইনাস cos a প্লাস 1, এরকম চলে আসে। এটা এটা কাটা, তাহলে উপরে থাকতেছে কত 2/cos স্কয়ারে মাইনাস 1। cos স্কয়ারে মাইনাস 1 বলতে আমরা কি বুঝাইতেছি বলো তো? cos স্কয়ারে মাইনাস 1 আমরা কি পড়ছিলাম? cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কত 1 পারছিলাম। তাহলে cos স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার a। সো আলটিমেটলি এখান থেকে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার মাইনাস a মানে কি cot স্কয়ার a। cot স্কয়ার a যদি 1 বাই হয় তাহলে 2 tan স্কয়ার a ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। সো এটা কি প্রুভড। তারপর কোশ্চেনটা দেখি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি বলতো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin a বাই 1 মাইনাস cos a, আবার 1 মাইনাস cos a বাই sin a লেখা আছে। এখন কি করতে বলছে আমাদেরকে, 2 cos a কে এখন ইয়ে করো, লসাগু করে ফেলো জাস্ট। sin a 1 মাইনাস cos a, তাইলে sin a 1 মাইনাস cos a দিয়ে লসাগুটাকে ভাগ দিলে কত আসে, লসাগুর মানটাকে সাইনে আসে, তাইলে sin এটা উপরে গুণ হয়ে যাবে। জাস্ট নর্মাল লসাগু, আই গেস তোমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। cos a হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে আসতেছে sin স্কয়ার a প্লাস 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a। ঠিক আছে, আর নিচে থাকতেছে আলটিমেটলি কি sin a 1 মাইনাস cos a। ওকে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে কত 1, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 cos a। ঠিক আছে, নিচে আসে কত sin a ইন্টু কি 1 মাইনাস cos a। তাহলে আলটিমেটলি 2 কমন নিলে 2 1 মাইনাস এই 1 1 কত হয় 2, তাহলে 2 মাইনাস 2 cos এ থাকে, 2 মাইনাস 2 cos থেকে 2 কমন নিলে 1 মাইনাস cos এ থাকতেছে। আর নিচে কত sin এ 1 মাইনাস cos এ, 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ কাটা, তাহলে থাকতেছে কি 2 বাই sin এ। 2 বাই sin এ মানে কি 2 cosec a ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুভড হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তারপরে কোশ্চেন দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত tan a বাই কত sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই কত tan a ইকুয়াল টু কি লেখা আছে বলো তো, sec a প্লাস 1 ইন্টু কি tan a, tan স্কোয়ার a মাইনাস কি sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1, জাস্ট নর্মাল লসাগু করছি। ওকে ফাইন, তো এখন উপরে আছে কি tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a প্লাস 1। ঠিক আছে, উপরে আসে, কারণ sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 মানে হচ্ছে sec স্কোয়ার a মাইনাস 1, তো sec স্কোয়ার a মাইনাস 1 কে মাইনাস দিয়ে গুণ করলে কি আসে মাইনাস sec স্কোয়ার a প্লাস 1। সো আলটিমেটলি হচ্ছে sec a প্লাস 1 ইন্টু কি tan a। আচ্ছা এখন বলো কি করা যায়, এটা তো পাইলাম, ঠিক আছে ফাইন। এখন এখান থেকে কি করা যায়, একটা জিনিস দেখো, এখান থেকে প্রথমটা থেকে মাইনাস কমন নেয়, মাইনাস কমন নিলে কি আসে বলো তো, মাইনাস tan স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a আসে না, প্লাস 1 ডিভাইড বাই কত
10 ইন্টু কি sec a প্লাস 1। আচ্ছা sec স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে কত 1, তাহলে সামনে মাইনাস আছে, মাইনাসের 1। তো আলটিমেটলি আমার কি আসতেছে এখানে sec a প্লাস 1, তাহলে প্লাসের 1 মাইনাসের 1 কাটা 0, তাহলে আলটিমেটলি উপরে 0 থাকলে আলটিমেটলি 0 ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। 0 আমাদেরকে প্রুফ করতে বলছে। তারপর কোশ্চেনটা দেখি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। ওকে, এখন তোমাকে বলছে এটা থেকে ওইটা প্রুফ বানাইতে আর কি। তো এটা বানানোর মানে কিভাবে বানাইতে পারো জিনিসটা দেখো তো। সাইন থিটাকে কি ট্যান থিটাকে কি লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। ওকে ফাইন, আর কস সেক থিটাকে লেখা যায় 1 বাই কস থিটা, এটাকে হোল স্কোয়ার বানাই দাও। এর মানে হচ্ছে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই কি কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড পেস। এখন রাইট হ্যান্ড সাইডকে যদি আমি কাজ করি, এতক্ষণ আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়ে কোনো কাজ করা লাগে নাই, এখন আমাদের কাজ করা লাগতে হইতেছে। কেন হইতেছে, কারণ এতক্ষণ যা দেওয়া ছিল ডিরেক্ট মিলে গেছিল, বাট এখন ডিরেক্ট মিলতেছে না। 1 প্লাস সাইন থিটা ছিল এখন, আর এদিকে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এখন কি করতে পারি, উপরের নিচে কি করতে পারি 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ দিয়ে দিতে পারি। মানের কোনো চেঞ্জ হবে বলো তো? 1 প্লাস সাইন থিটা দিয়ে যদি উপরে নিচে গুণ দেই, মানের কোনো চেঞ্জ হবে না এখানে। তাহলে উপরে আলটিমেটলি আসতেছে কত 1 প্লাস সাইন থিটা কত হোল স্কোয়ার, আর নিচে কত বলতো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি জানে কজ স্কোয়ার থিটা না, আর এটা কত 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। এখন দেখো তো এই যে মানটা আর এই যে মানটা, এটা দুইটা সেম হয়েছে কিনা দেখো তো। সুতরাং কি বলতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। দেখানো হয়ে গেছে না? ওকে ফাইন, তারপরে কোশ্চেনটা দেখি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড কি দিছে cot a প্লাস 10b ডিভাইড বাই কত cot b প্লাস কত 10a। এখন আমাকে একটা জিনিস বলে এখান থেকে প্রুফ করতে বলছে cot a ইন্টু কত 10b। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে কি এখান থেকে গুণ আকারে বা ফরম্যাটে নিয়ে আসা। তুমি এটাকে সাইন কজে বানিয়ে দাও। cot a কে লেখা যায় কি সাইন এ বাই সরি cot a কে লেখা যায় কি cos a বাই সাইন এ, cos a বাই সাইন এ। ওকে ফাইন, আবার tan a কে লেখা যায় কি সাইন এ বাই কি সরি tan v ছিল এটা, তাহলে সাইন বি বাই কি কস বি। ওকে, আবার কট বি কে লেখা যায় কি কস বি বাই কত সাইন বি, আর টেন এ কে লেখা যায় সাইন এ বাই কি কস এ। ওকে, এতগুলো পাইলাম। তারপর কি করা যায়, তারপর হচ্ছে লসাগু করে দেবো জাস্ট। সাইন বি কস এ, নিচেরটা লসাগু করি, তাহলে উপরে থাকতেছে কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা গেল। আবার ঠিক নিচে কি থাকে সাইন এ কস বি, ঠিক আছে। তাহলে কজ এ কস বি গুণ আকারে আবার সাইন এ সাইন বি, জাস্ট নর্মাল লসাগু করছি আমি এখানে। এখন আমাকে বলো লসাগু করার পর কাজ কি, লসাগু তো করলাম, দেখো তো এই পুরাটা জিনিস আর এই পুরাটা জিনিস কাটা যায় না? পুরোটা জিনিস আমি কাইটা দিই, ঠিক আছে। এই দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কাটা যায়, কাটা গেলে থাকতেছে কি উপরে, এই নিচের জিনিসটা একদম উপরে চলে যাবে। তাহলে সাইন বি কজ এ ডিভাইড বাই কত বলো সাইন এ কজ বি। তো আলটিমেটলি আমার এটা আসতেছে। এখন বলো সাইন বি কজ সাইন বি বাই কজ বি, এটাকে এক পাশে আলাদা করো, ঠিক আছে, প্লাস কজ এ বাই কি সাইন এ, এটাকে আরেক পাশে আলাদা করো। সাইন বি বাই কজ বি এর মানে কি বলো তো টেন বি, আর কজ এ বাই সাইন এ মানে হচ্ছে কট এ। তাহলে আলটিমেটলি এটা পেয়ে গেছি না আমরা, আর আমাদেরকে এটাই বের করতে বলছে রাইট হ্যান্ড সাইড। সো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড আলাদাভাবে ধরে কাজ করা লাগে না, দ্যাটস হয় আমরা এক টানে করে ফেলতে পারছি ম্যাথটা। তারপর কোশ্চেনটা দেখি, দেওয়া আছে ওয়ান লেফট হ্যান্ড সাইড দেখি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে রুট ওভার 1 মাইনাস সাইন এ
বাই 1 প্লাস সাইন। এই প্যাটার্নের ম্যাথগুলো যখন দেওয়া থাকবে না, তখন তোমার কাজ হচ্ছে নিচেরটা আর অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করা। অনুবন্ধী মানে হচ্ছে নিচেরটা মাঝখানে প্লাসের ছিল, তাই না, সাইন এরকম ছিল, তাহলে এটার অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইন, এরকম গুণ দিয়ে দেওয়া। উপরে নিচে যদি গুণ দাও মানের কোনো চেঞ্জ হবে বলো তো? আচ্ছা, তোমাদের মনে কোশ্চেন আসতে পারে এটা এইভাবে গুণই দিতে হইতেছে কেন? আসলে ভাইয়া এগুলার কোনো রিজন নাই, এগুলার রিজন হচ্ছে এই ম্যাথটা এইভাবে করলে সহজ হয়, অন্যভাবে অ্যাপ্রোচ করা যায় না, বা করলেও কমপ্লিকেটেড। এটা সহজ হয় বিধে এইভাবে করে, ঠিক আছে। 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, এই ফর্মুলা, ঠিক আছে। আর উপরে থাকলো 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। এখন রুট ওভারটাকে আমি দুইটা সেপারেট ভাগে ভাগ করতে পারি না, 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার লিখতে পারি এখানে, আর নিচে আবার রুট ওভার দিয়ে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ারে। এখন বলো তো আমাকে, উপরে রুট ওভার আছে, স্কোয়ার আছে, তাহলে আলটিমেটলি উপরে থাকতেছে 1 মাইনাস সাইনে, ওকে। আর নিচে থাকলো কি 1 মাইনাস সাইন স্কোয়ারে, এর মানে হচ্ছে কজ স্কোয়ারে। কজ স্কোয়ারে যদি হয়, আচ্ছা এবার রুট আর স্কোয়ার কারিটা আমি শুধু কজে লিখতে পারি না, এখান থেকে শুধু কজে লেখা যায়, ঠিক আছে, কজে লিখলাম, তাহলে এখানে 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে লিখতে পারি। এখন কি লিখতে, 1 বাই কজে মানে কি সেকে, আর সাইনে বাই কজে মানে হচ্ছে টেনে, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। সো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে। 20 নাম্বার কোশ্চেন দেখো, এইটাও সেম প্যাটার্নের। সো আমরা কি করব, অনুবন্ধী দিয়ে গুণ করব উপরে নিচে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে সেকে প্লাস 1 ডিভাইড বাই কত, সেকে মাইনাস 1, উপর নিচে অনুবন্ধী দিয়ে গুণ করো, তাহলে নিচে আসছে কি সেকে মাইনাস 1 ইন্টু কি সেকে প্লাস 1, আর উপরে সেকে প্লাস 1 হোল স্কোয়ার চলে আসলো। এখন উপরে নিচে আলাদাভাবে রুট ওভারটা সেপারেট করে ফেলো, সেকে প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে সেক স্কোয়ার এ মাইনাস 1। তো এখান থেকে কি বলতে পারি বলো, উপরে থাকতেছে সেক এ প্লাস 1 ডিভাইড বাই সেক স্কোয়ার এ মাইনাস 1, মানে কি বলো, ফর্মুলা কি জানতাম আমরা, ফর্মুলাটা জানতাম হচ্ছে গিয়ে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু কত 1, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1টাকে এই পাশে নিয়ে আসছি, আর টেনটাকে ওই পাশে নিয়ে নিলে টেন স্কোয়ার এ, তাই না। এখন একটা জিনিস বলো, রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1, আচ্ছা সেকে প্লাস 1 হোল স্কোয়ার, এখন কি করা যায়, নিচেরটাকে টেন স্কোয়ারে লেখা, রুট ওভার টেন স্কোয়ারে লিখলাম, তার মানে সেকে প্লাস 1 বাই কত টেনে, আচ্ছা সেকে প্লাস 1 ডিভাইড বাই টেনে, আচ্ছা এটাকে আমি সেপারেট করে দিতে পারি, সেকে প্লাস টেনে প্লাস 1 বাই টেনে, বুঝছো, সেকে বাই টেনে, সেকে বাই টেনে মানে হচ্ছে তুমি লিখতে পারো এটাকে সেকে ডিভাইড বাই কত সেকে বাই কোসেকে, এরকম লেখা যায় টেনে কে, আর এটাকে লেখা যায় কি ডিরেক্ট কটে, ঠিক আছে, সেকে সেকে কাটা আর কোসেকে উপরে চলে আসতেছে আলটিমেটলি, তাহলে কোসেক এ প্লাস কত কট এ। সো এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে ফর্মুলা প্রয়োজনীয়, তারপর কোশ্চেনটা এটা হচ্ছে, আচ্ছা দেখো একটা জিনিস দেওয়া আছে, আমরা শুরু করবো হচ্ছে দেওয়া আছে দিয়ে, ঠিক আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, cos a প্লাস sin a ইকুয়াল টু কত রুট টু cos a দেওয়া আছে, আমাদের প্রুফ করা লাগবে এটা। আচ্ছা এটা প্রুফ করার জন্য আমাদের যেটা করা লাগবে এটা হচ্ছে কি তোমার সাইনটাকে এই পাশে রাখো, সাইনটাকে এই পাশে নিয়ে আমি যদি ওই পাশে নিয়ে যাই cos এটাকে, cos a মাইনাস cos a লেখা যায়, আবার সাইনটাকে এখানে রাখলাম, রুট টু মাইনাস 1 থাকলো কি cos a, মানে cos এটাকে কমন নিচ্ছি। এবার একটা কাজ করতে হবে আমাদের, মিলানোর সুবিধার্থে উভয় পক্ষে রুট ওভার 2 প্লাস 1 গুণ করে, ঠিক আছে, উভয় পক্ষে গুণ করলে তো কোনো সমস্যা নাই নাকি,
গুণ করলে কোনো সমস্যা নাই, একটা সাইড নোট অবশ্যই দেওয়া লাগবে। আগের গুলো তো দিবা সাইড নোট, বাট এটাতে যেন অবশ্যই দেওয়া লাগে। উভয় পক্ষে √2 + 1 দিয়ে গুণ করে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আলটিমেটলি এখান থেকে আসতেছে √2 sin a প্লাস sin a, তাই না? আর এখান থেকে আসতেছে কি a + b * a - b, তাহলে √2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটার সাথে কি cos a গুণ আকারে আছে। তাহলে এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে কি √2 sin a প্লাস sin a, এখান থেকে শুধুমাত্র 1 আসতেছে, তাহলে cos a। তাহলে এখন আমরা বলতে পারি কি, দেখো তো, সুতরাং কি বলা যায় বলতো, সাইন এটাকে কজ এটাকে ওই পাশে রাখলাম, দেন সাইন এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস সাইন এ ইকুয়াল টু কত হয়, √2 সাইন এ। কি হয়েছে? প্রুভড হয়েছে না? সো আমরা লিখবো প্রুভড। ওকে, কোন অংশটা বের করতে বলছিল আমাদেরকে? এইটা। সো এটা প্রুভড হয়ে গেছে। তারপরে কোশ্চেন, tan a ইকুয়াল টু 1/√3 দেওয়া আছে, তাহলে প্রমাণ করো যে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a। আচ্ছা, কি করতে পারি আমরা বলো তো? tan a ইকুয়াল টু 1/√3। tan a কে কি লেখা যায়? tan a কে লেখা যায় হচ্ছে sin a বাই cos a। আরেকটা জিনিস লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে cos a কে, সরি, sec a বাই cos a কে। এটা কিন্তু লেখা যায় tan a কে, এগুলো লেখা যায় কাকে? tan a কে। তো তুমি ম্যাথটা শুরু করবা কোত্থেকে? তুমি শুরু করবা যে, দেখো এটা সময় এটা তুমি জানো। এখন আমার, তুমি শুরু করবো হচ্ছে এটা দেওয়া আছে দিয়ে, ঠিক আছে? দেওয়া আছে কি, দেওয়া আছে এটা। এখন tan এর পরিবর্তে লিখতে পারো কি sec a ডিভাইড বাই কি cos a কে, ঠিক আছে, ইকুয়াল টু 1/√3। এখন উভয় পক্ষে স্কোয়ার করে দিতে পারো না? স্কোয়ার করে দিলে কি আসে, sec স্কোয়ার ডিভাইড বাই কি cos স্কোয়ার ইকুয়াল টু কি 1/3। ওকে, এখন তুমি কি করবা বলো তো? এখন আমি উল্টাই দিতে পারি না জিনিসটাকে? cos স্কোয়ার বাই কত sec স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু কত 3/1। আচ্ছা, এখন উল্টাই দিছি, এখন যোজন বিয়োজন করতে পারি, ঠিক আছে? cos স্কোয়ার মাইনাস sec স্কোয়ার ইকুয়াল টু কত 3 মাইনাস, বিয়োজন যোজন করতেছি আর কি। তাহলে cos স্কোয়ার প্লাস sec স্কোয়ার ইকুয়াল টু কত হবে 3 + 1। তাহলে আলটিমেটলি যেটা আসতেছে এটা কি cos স্কোয়ার মাইনাস sec স্কোয়ার ডিভাইড বাই কত cos স্কোয়ার প্লাস sec স্কোয়ার ইকুয়াল টু কত 2/4 ইকুয়াল টু কত 1/2, মানে হাফ। সো আমার আলটিমেট আনসার কত, হাফ। এই জিনিসটা আমি পেয়ে গেছি, ঠিক আছে? তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেন যেটা আছে এটা হচ্ছে একটা মান দেওয়া আছে, ওইটার মান চাওয়া হয়েছে। আচ্ছা, আমাকে এর আগে বলো, আমরা কি জানি? আমরা একটা জিনিস জানি, এটা হচ্ছে cos স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল টু কত 1। এখন আমাকে বলো cos স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে 1, cos স্কোয়ার a প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসাইতে পারি না? বসাইলে কি হয়, cos a কে মাইনাস cot a ইন্টু কি cos a কে প্লাস cot a, ঠিক আছে, ইকুয়াল টু 1। এখন আরেকটা কাজ করতে পারি, দেখো আমার মান দেওয়া আছে কত 4/3, কোনটার মান? এটার মান কত দিছে 4/3 দেওয়া আছে, ঠিক আছে, 4/3। তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে,
সো আলটিমেটলি আমি নিচে কি লিখতে পারি বলতো, 4/3 ইন্টু কি cos a k প্লাস cot a ইকুয়াল টু কত 1। তাহলে আলটিমেটলি এখানে লেখা যায় যে cos a k প্লাস cot a ইকুয়াল টু কি 3/4। সো এটা আমার আনসার। ঠিক আছে, আমার চাইছি কিন্তু এটা cos a k প্লাস cot a মানে কি, জাস্ট সাইড চেঞ্জ করে দিয়েছি ফর্মুলা অবশ্যই। ওকে, তারপরে কোশ্চেন দেখো, cot a ইকুয়াল টু b বাই a দেওয়া আছে, আমার প্রুফ করা লাগবে এইটা মানে কত, এইটা ইকুয়াল টু হোয়াট, এটা আমার বের করা লাগবে। এখন কি করতে পারি বলো তো, এর মানে কি cos a বাই sin a ইকুয়াল টু কি b বাই a, এটা হচ্ছে দেওয়া ছিল, ঠিক আছে, দেওয়া আছে। এখন cos a বাই sin a ইকুয়াল টু কি b বাই a। এখন আরেকটা কাজ করতে পারি আমি এখানে, যে সাইন এটাকে উপরে নিয়ে গেলাম, cos এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে a বাই v লিখতে পারি। এখন আমি এখানে a গুণ দিলে a স্কোয়ার আসে, b গুণ দিলে b স্কোয়ার আসে, সত্য কিনা বলো তো? হ্যাঁ সত্য, মানের কোনো চেঞ্জ হয় না। এবার আমি কি করব, বিয়োজন যোজন করব। আচ্ছা, একটু আগে যে ম্যাথটা করছি, তুমি এখানে কিন্তু একটা সাইড নোট দিবা, এই ম্যাথটার ক্ষেত্রে সাইড নোট দিবা। কি করছি, বিয়োজন যোজন, সাইড নোট, সাইড নোটে কি লিখবা আসলে, বিয়োজন যোজন, ঠিক আছে। আর এগুলোরও সাইড নোট দিবা, স্কোয়ার করে পাই, এই জায়গায় স্কোয়ার করে, স্কোয়ার করে পাই, এই সাইড নোট গুলো দিবা। এইগুলো সাইড নোট না দিলে আসলে টিচার মাঝে মাঝে মার্কস কেটে দিতে পারে, তো এই জন্য একটু সাবধান থাকবা। এ সাইনে মাইনাস বি কজ এ, ঠিক আছে, ডিভাইড বাই কত, এ সাইনে প্লাস বি কজ এ। এটা হচ্ছে লব, লব থেকে হরটা মাইনাস করছে একবার, লব থেকে হরটা প্লাস করছে একবার, ইকুয়াল টু কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমার আলটিমেট আনসার কিন্তু এটাই চাওয়া হয়েছে, বুঝছো, এখানে আর অন্য কোনো কিছু নাই। সো আমার আনসার কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর দেখো, আচ্ছা তারপরও ঠিক সেম ভাবে দেওয়া আছে, ক নাম্বার কোশ্চেনটা সলভ দেখি। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে cosec স্কোয়ার এ মাইনাস কি cot স্কোয়ার এ ইকুয়াল টু কত 1। তাহলে লেখা যায় কি cosec এ প্লাস cot এ ইন্টু কি cosec এ মাইনাস cot এ ইকুয়াল 1। cosec এ মাইনাস cot এ মানে কি 1/x না, cosec এ প্লাস cot এ ইন্টু কি 1/x ইকুয়াল টু কি 1। তাহলে cosec এ প্লাস cot এ ইকুয়াল টু কত এক্স। সো প্রথমটার আনসার আমি পেয়ে গেছি, আমার আনসার হচ্ছে এক্স। ওকে, আচ্ছা গেল। 2 নাম্বার কোশ্চেনে বলছে sec ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। আচ্ছা, আমরা 1 নং এ কি লিখছিলাম, cosec এ প্লাস cot এ ইকুয়াল টু কত এক্স পাইছিলাম। 1 নং থেকে cosec এ প্লাস cot ইকুয়াল টু এক্স, আর দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে cosec এ মাইনাস cot এ ইকুয়াল টু কত 1/x, এরকম দেওয়া আছে, তাই না। এই দুইটাকে আমি এখন খ করতেছি, ঠিক আছে। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। 1/2 কি লিখতে পারি বলতো, cosec এ প্লাস cot এ ডিভাইড বাই কি cosec এ মাইনাস cot এ, জাস্ট ভাগ করছি, এক্স ভাগ কি 1/x, তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ার আসতেছে, তাই না। এবার বলো আমাকে, cosec এ প্লাস cot এ ডিভাইড বাই cosec এ মাইনাস cot এ ইকুয়াল টু এক্স স্কোয়ার পাইছি। ওকে ফাইন, এক্স স্কোয়ার পাইলাম। এখন আমার কি করা লাগবে এখানে, আমি যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে কারোর কোনো প্রবলেম আছে বলো তো। যোজন বিয়োজন করতেছে, হ্যাঁ। তো এখানে কি হয়, কটে কটে কাটা, কসেকে কসেকে কাটা,
তাহলে উপরে আসে 2 কোসেকে আর নিচে আসে কি 2 কটে। 2 কাটা গেলে থাকে কি শুধুমাত্র কোসেকে ডিভাইড বাই কি কটে। কোসেকে ডিভাইড বাই কটে মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এখন একটা জিনিস বলো, কোসেকে উপরে থাকলো কটেকে লেখা যায় কি কোসেকে ডিভাইড বাই কত সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই কোসেকে কাটার সেকেটা উল্টায় উপরে চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি সেকে ইকুয়াল টু কি পাইতেছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আর এটাই কিন্তু আমাকে প্রুফ করতে বলছিল, ঠিক আছে। সো আমাকে এটাই প্রুফ করতে বলছিল এখানে, প্রুফড। ঠিক আছে, আমাদের খ শেষ। তারপরে কোশ্চেনটা দেখি, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু কি sec a ইন্টু কি cos a কে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে। কি করতে পারো বলো তো, এখানে আমাদের কি করার আছে? এখানে উদ্দীপকের আলোকে যেহেতু বলছে তার মানে আমাদের এক্স এর যে হিসাবগুলো এগুলো আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। আমাদের ঘ নাম্বারটা হচ্ছে এইভাবে করবো যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে tan a প্লাস cot a, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan a প্লাস cot a, এটা আমার ইয়ে করা লাগবে। দেওয়া ছিল কি cos a কে মাইনাস cot a ইকুয়াল টু কত, cos a কে মাইনাস cot a ইকুয়াল টু 1/x ছিল, আর ছিল হচ্ছে ক হতে পাইছিলাম cos a কে প্লাস cot a ইকুয়াল টু কি x। এই দুইটা যোগ করলে এর যে 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার, দুইটাকে যদি আমি যোগ করি সামহাও তাহলে কি পাইতেছি বলো তো, সরি যোগ না, দুইটা 2 থেকে 1 বিয়োগ করে, 2 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি কি 2 cot a ইকুয়াল টু কি x মাইনাস 1/x। cot a ইকুয়াল টু কি তাইলে x স্কোয়ার মাইনাস 1/2x, এটা পাইতেছি cot a। cot a এটা পাইলে tan a কত হয়ে যাবে, উল্টে যাবে না। সুতরাং tan a মানে কি, tan a মানে হচ্ছে 2x/x স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন tan এর জায়গায় 2x/x স্কোয়ার মাইনাস 1 বসাইলাম, আর cot এর পরিবর্তে x স্কোয়ার মাইনাস 1/2x এই জিনিসটা বসাইছি, ঠিক আছে। তাহলে এখন কি লেখা যায় 2x x স্কোয়ার মাইনাস 1 জাস্ট লসাগু করি, 2x হোল স্কোয়ার প্লাস কি x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এরকম আসতেছে। তো এখন বাকি কাজ করলেও পারো না করলেও পারো, এইভাবে রাখতে পারো। এবার আমাদের কাজ হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা। রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা এখন কাজ করব, বা এটাকে আরেকটু ভাঙাও, ঠিক আছে, ভাঙানো যায়। যেমন লেখা যায় কি, এটাকে লেখা যায় 4x স্কোয়ার প্লাস কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কত 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে উপরে আলটিমেটলি আসতেছে এক্স স্কোয়ার প্লাস 2x এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে আরও লেখা যায়, কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2x ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস 1। সো আলটিমেট আনসার হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড পাইছি, লেফট হ্যান্ড সাইড সমান এটা পেয়ে গেছি। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়েও কাজ করা লাগবে ঠিক সেম ভাবে। রাইট হ্যান্ড সাইড সমান কি আছে দেখো তো, দেওয়া আছে হচ্ছে সেকে ইন্টু কোসেকে, সেকে আর কোসেকে আমার বের করা লাগবে। সেকে ইন্টু কি কোসেকে, সেক, আচ্ছা কোসেকের মান বের করার জন্য আমরা কি করতে পারি বলতো, এই যে দুইটা ছিল এই দুইটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এগুলার মান তো মুখস্থ তাই না, সরি এই যে আগের ইয়ে থেকে পাওয়া গেছে এই মানগুলো, তাহলে এখানে আমরা বসাই দিই। তো এবার কি করতে পারি 1 প্লাস 2, 1 প্লাস 2 যদি করি আমরা 2 cos a কে পাইতেছি, ঠিক আছে। 2 cos a কে ইকুয়াল টু কত x প্লাস 1/x, তাহলে cos a কে মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কত 2x, cos a কে মানে এটা পাইতেছি। আর আমরা একটু আগের পেজে কি পাইছিলাম দেখো তো,
tan এর সমান কি পাইছি 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই জিনিসটাও কপি করে নিয়ে আসি এখান থেকে। tan এর সমান এটা যদি পাই তাহলে sec এ মানে কি বলতে পারবো 1 প্লাস tan স্কোয়ারে, তাহলে রুট ওভার 1 প্লাস tan স্কোয়ারে। অথবা আরেকটা কাজ করতে পারি, এভাবে না করে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা হচ্ছে কি বলতো, tan এ মানে কি বলো? tan এ মানে হচ্ছে কি sec এ বাই কি cosec এ। tan এ মানে হচ্ছে sec এ বাই cosec এ ইকুয়াল টু কত tan এ। ওকে, তাহলে আমরা sec এ কি লিখতে পারি, tan ইন্টু কি cosec এ। sec এ কি এটা লেখা যায়। আচ্ছা, তাহলে sec কে লেখা যাব আর tan এ ইন্টু কি cosec এ, আর এদিকে cosec এ রইল অলরেডি। তাহলে tan এ মানে কি 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এখান থেকে পাইছি। এই যে এখানে দেখো, এখানে ছিল না 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, tan এর পরিবর্তে এটা লিখছি। আর হচ্ছে গিয়ে তোমার কোসেক, কোসেকের পরিবর্তে কি লেখা যায়? কোসেকের পরিবর্তে লেখা যায় তোমার এখানে কোসেক স্কোয়ারে আছে, তাহলে কোসেকে কোসেকে, তাহলে কোসেক স্কোয়ারে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায়, আর এদিকে কত থাকবে ডিভাইড বাই 2x, তাই না? তাহলে আলটিমেটলি দেখো তো আমার এখানের সাথে মিলতেছে কিনা। আমাকে একটা জিনিস বলো এখানে, যে এখানে কি পাবো আমি? এখানে কজেকে কজেকে কি পাবো বলো তো? কজিক স্কোয়ার এ না, স্কোয়ার পাবো না। স্কোয়ার মানে কি বলতো? এখানে কজেকের মান বসে দিতে পারি না, জাস্ট এই জিনিসটা চিন্তা করলে হয়ে যেতেছে। কজেকের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই তো 2x, এটা হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি উপরে আসতেছে 2x এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই কত 2x হোল স্কোয়ার। এখন লিখতে পারো নিচে 2x উপরে, তাহলে নিচে আসছে কত 2x ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে আসছে কত এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। সো আলটিমেট আনসার হচ্ছে আমার এটা। ঠিক আছে, সো এটা আর এটা কি মিলছে দেখো তো। রাইট হ্যান্ড সাইড যেটা আমি বলছিলাম, রাইট হ্যান্ড সাইড এটা পাইছি, আর লেফট হ্যান্ড সাইড কত পাইছি? লেফট হ্যান্ড সাইডও এটা। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রুভড হয়ে গেছে। ওকে, আমরা উদ্দীপকের সমীকরণের সাহায্যে দেখাচ্ছি। আমরা চাইলে ফর্মুলার সাহায্যে দেখাতে পারতাম, বাট ফর্মুলার সাহায্যে দেখানো যাবে না, এখানে মান বসে আমাদেরকে দেখানো থাকবে। দ্যাটস আমরা মান বসে করছি। সো আজকে মেবি এই পর্যন্তই। আর কোনো ম্যাথ নাই, আমাদের আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, সেটার নাম হচ্ছে 9.1। আমরা শীঘ্রই 9.2 নিয়ে ভিডিও বানাবো। অলরেডি 9.1 শেষ, শেষ, থার্ড চ্যাপ্টারটাও শেষ, আমরা আরও সিরিজ আসবে। সো তোমরা এই পর্যন্তই, ভালোভাবে প্র্যাকটিস করো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।